সকালে ভাষায় নিয়ে আমার সাদের গান। নির্বাচন আসে, কত নেতা নির্বাচিত হয়। সব নেতার ভাগ্য পরিবর্তন হলেও কুড়িগ্রাম জেলার মানুষের ভাগ্য পরিবর্তন হয় না। নির্বাচনের আগে যারা পায়ে হেঁটে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ভিক্ষা করেন, নির্বাচনের পর তাদের দেখা মেলে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অথবা রাজধানীর রাজকীয় প্রাসাদে। তাদের আলিশান বাড়ি হয়, ব্যাংক ব্যালেন্স বাড়ে, সন্তানেদের ভবিষ্যৎ বিদেশে নিশ্চিত হয়। অথচ কুড়িগ্রামের চরাঞ্চলের যে মানুষটি ভোটটি দিয়েছিল, তার ভাঙা ঘরে চালের অভাব মেটে না। নদী ভাঙনে নিঃস্ব মানুষটি যখন রাস্তার ধারে পলিথিন টাঙিয়ে থাকে, তখন সেই ভাগ্যবান নেতারা পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় একবার কাঁচ নামিয়ে দেখার প্রয়োজনও বোধ করেন না। কলকারখানা না থাকায় এখানকার মানুষ নামমাত্র মজুরিতে শ্রম বিক্রি করতে বাধ্য হয়। মঙ্গা থেকে মুক্তি মেলেনি। সরকারিভাবে মঙ্গা দূর করার দাবি জানানো হলেও মৌসুমি বেকারত্ব এখানকার মানুষের নিত্যসঙ্গী। পেটের দায়ে হাজার হাজার যুবক আজ যাযাবরের মতো দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে কাজ করছে। কুড়িগ্রাম কেবল একটি মানচিত্রের অংশ নয়, এটি বাংলাদেশের দারিদ্র্যের কেন্দ্রবিন্দু হিসেবে বারবার চিহ্নিত হয়। এখানকার মাথাপিছু আয় দেশের গড় আয়ের চেয়ে অনেক নিচে। কৃষি নির্ভর এই জেলায় কৃষি একমাত্র সম্বল, কিন্তু সেই কৃষিও প্রকৃতির খেয়ালের ওপর নির্ভরশীল। যতক্ষণ না কুড়িগ্রামের রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক থেকে জনকল্যাণমুখী হবে, যতক্ষণ না নেতাদের বিলাসিতা বন্ধ হয়ে নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান আসবে, ততক্ষণ এই দীর্ঘশ্বাস চলতেই থাকবে। কুড়িগ্রামের মানুষ জেগে ওঠার অপেক্ষায় আছে। সেই দিন হয়তো দূরে নয়, যেদিন ভোটের হিসাব কেবল প্রতিশ্রুতির ফুলঝুরিতে নয়, বরং মাঠ পর্যায়ের কাজের ভিত্তিতে হবে। কুড়িগ্রামের দীর্ঘশ্বাস নিয়ে এই প্রতিবেদন আপনাদের কতটা ভাবিয়েছে? আপনাদের দৃষ্টিতে এই অঞ্চলের সত্যিকারের উন্নয়ন কিভাবে সম্ভব? আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তোর সনে